আমি তো ব্যবসা করার জন্য আনছি, 2 বছর ব্যবসা করবো হারে দিয়া আমি 2 লাখ টাকা দিয়ে আরে কিনছি। পরে ওই লোকে বললো যে 2 লাখ টাকা দিয়ে আপনি কিনছেন, আপনারে আমি তো ব্যবসা করলে তো 3-4 লাখ টাকা কামাইতাম 2 বছরে। তো আপনি এই টাকা দিতে পারলে আরে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। পরে রিয়ার জামাই বললো যে 3 লাখ টাকা দিয়ে দিব আমি, আপনি হারে দিয়ে দেন। পরে সকালবেলা সে ব্যাংকে গিয়ে টাকা উড়াই আনছে, 3 লাখ টাকা উড়াই না রিয়ার এখান থেকে টাকা দিয়ে ছুটাই নিয়ে গেছে। ছুটাইয়া সে ঢাকা আসছে তারে নিয়ে। তো ঢাকা আসার পরে সে এইভাবে সংসার চলতে থাকলো তাদের। রিয়ার জামাই, না রিয়ার জামাই আইনা আগে বিয়ে করছে, বিয়ে করে তারা এভাবে সংসার করতেছে। সংসার চলতে থাকলো। চলতে থাকার পর দর্শক ভাইয়েরা আপুরা, আমি একটা কথা বলি আপনাদেরকে, যদি আপনাদের সৎ মেয়ে হয়ে থাকে বা আপন মেয়ে হয়ে থাকে, আপনার মেয়ে তো কেউ কোনোদিন করবে না। আর এখন তো পৃথিবীতে বেশি স্বার্থপর বেশি। তো আপনারা যদি সৎ না হয়ে থাকেন, এই কাজটা কখনো করেন না, মেয়েদেরকে দৌলতদিয়া গাড়ি বিক্রি করেন না। কারণ ওই জায়গায় নির্যাতন হয় মেয়েদের সাথে। এই কাজটা আপনাদের করবেন না দয়া কইরা। তো আপনারা যাই কিছু করেন সবকিছু যাই না শুনা করবেন, চিন্তা ভাবনা করে করবেন। তো আমি আর কি বলবো, আমি আর বেশি কোনো কথা বলবো না। কারণ সে আমার কাছের বান্ধবী আসছিল, সে আমাকে বলছে সব কাহিনী, তার জন্য আমি সেই কাহিনীটা আপনাদেরকে শোনাইলাম। তো আপনারা আর এই কাজটা করবেন না দয়া করে। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।